তো বন্ধুরা, নিম একটি খুব গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। আপনারা এটা সবাই জানেন, যার ডাল, পালা, রস সবই আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন হয়। ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর একটা বিশেষ ভূমিকা আছে। তো চলো জেনে আসি আমরা আজকে নিমের কিছু গুরুত্বপূর্ণ বিশেষ উপকারিতা। ১ নম্বরে হচ্ছে ত্বকের জন্য নিম পাতার উপকারিতা। প্রায় প্রতিটি মানুষেরই ত্বকে ছোটখাটো কিছু না কিছু সমস্যা থাকে। আপনি যদি প্রত্যেক দিন নিম পাতা দিয়ে শরীর ধুয়ে ফেলেন, তবে আপনার শরীর পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে উঠবে। প্রত্যেক দিন স্নানের আগে নিমের পেস্ট দিয়ে শরীর ঘষে কিছুক্ষণ শুকোতে দিন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি একটি ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনজার হিসাবে কাজ করেন। ২ নম্বরে হচ্ছে ক্যান্সারের কোষ ধ্বংস করতে সাহায্য করে। নিমের অনেক অবিশ্বাস্য ঔষধি উপকারিতা রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হলো এটি ক্যান্সারের কোষকে মেরে ফেলে। ৩ নম্বরে হচ্ছে চুল। উজ্জ্বল, সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম পাতার ব্যবহার বেশ কার্যকর। চুলের খুশকিকে দূর করতে শ্যাম্পু করার সময় নিম পাতার সিদ্ধ জল দিয়ে চুল ম্যাসাজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন। দেখবেন যে খুশকি আপনার উঠে গেছে। চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়। সপ্তাহে ১ দিন নিম পাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে ১ ঘন্টার মতো রাখুন এবং ১ ঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবে আপনার চুল পড়া অনেক কমে যাবে, সঙ্গে সঙ্গে আপনার চুল নরম ও কোমল হয়ে যাবে। নম্বর ৪ হচ্ছে কৃমিনাশক। আপনি দেখবেন অনেক শিশুরই পেটে কৃমি হওয়ার কারণে অনেক রোগা হয়ে যায়। দেখবেন অনেক শিশুরই পেট বড় হয়ে যায়, চেহারাও ফ্যাকাশে হয়ে যায়। আর আপনি ওই সব শিশুকে একবার নিম পাতার রস খাইয়ে দেখুন, দেখবেন একেবারে সব কৃমি শেষ হয়ে যাবে। নম্বর ৫ হচ্ছে দাঁতের রোগ। দাঁতের সুস্থতার জন্য নিম ডাল দিয়ে আপনি যদি প্রতিদিন সকালে দাঁত মাজেন, দেখবেন আপনার দাঁত অনেক ভালো হবে। এই জন্য আপনি দেখবেন এখনো অনেক লোক নিম পাতা ও নিমের ডাল দিয়ে সকালে প্রতিদিন দাঁত মাজে। আর নিয়মিত আপনি এইভাবে যদি প্রতিদিন সকালে দাঁত মাজেন, তো আপনার দাঁত অনেক মজবুত ও আপনি দন্তরোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।